কিন্তু এই বাইকটা যার, এতক্ষণ আমি আপনাদের তার সাথে পরিচয় করাই দিইনি, তো আমি এখন তাকে ডাকতেছি। তো সে ওইখানে মোবাইল টিপতেছে। এই সুমন, ওয়েলকাম টু অ্যানাদার গুড ইভিনিং। আজকে অনেক দিন পর, প্রায় 3 মাস পর আজকে আবার একটা ব্লগ করতে আসলাম। সেটা হচ্ছে এই গাড়িটাকে নিয়ে। এটা হচ্ছে কিউএ RKS 100। সো এই বাইকটা আমার একজন খুব কাছের একজন লোক এই বাইকটা কিনছে, অ্যান্ড ও কিনছে হচ্ছে ইভ্যালি থেকে। অ্যান্ড ইভ্যালি থেকে এটার দাম কত নিয়েছে, কত দিনে ও ডেলিভারি পাইছে, এই সব বিষয়ে আপনাদের সাথে আজকে বলবো। তার আগে এই বাইকটা সম্পর্কে কিছু স্পেসিফিকেশানস আপনাদেরকে জানাইনি, দেন হচ্ছে কি বলবো। আগে রান একটু নামিনি বিকজ তো এই বাইকটা সম্পর্কে বলতে গেলে ফার্স্টে যে ব্যাপারটা বলতে হয় সেটা হচ্ছে এটা লুক যদি বলতে যাই তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট লুকিং 100cc বাইক অফ বাংলাদেশ। বিকজ এটার মানে এভরিথিং, আপনি যদি হেডলাইট থেকে শুরু করেন, হেডলাইট, টেল লাইট অ্যান্ড টায়ার্স, এভরিথিং ইজ লুকিং লাইক এ প্রিমিয়াম বাইক। অ্যান্ড আমার সব থেকে এই বাইকটার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই 100cc একটা বাইকে ফুললি ডিজিটাল মিটার প্যানেল ইউজ করছে, অ্যান্ড গিয়ার ইন্ডিকেটার্স অ্যান্ড এভরিথিং। তো এই বাইকটার কিছু ভালো দিক, খারাপ দিক দুটো আমি ইতিমধ্যে যতটুকু চালাইছি লক্ষ্য করছি। তো সেই বিষয়গুলো নিয়েই এখন আসলে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমি এই বাইকটার কতগুলো ভালো দিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ফার্স্টে যদি ভালো দিকগুলো বলতে যাই সেটা হচ্ছে ফার্স্টে আমি এর আগেও বললাম যে বাইকের লুকটা আসলে কোনোভাবেই 100cc বাইক এটা বিশ্বাস করে আসলে কঠিন। তো ফার্স্টে বলবো যে এটা লুক, অ্যান্ড সেকেন্ড যদি এটার ভালো দিক বলতে চাই সেটা হচ্ছে এর মিটারটা খুবই ইনফরমেটিভ একটা মিটার। অ্যান্ড দেন যদি ভালো দিক বলতে চাই সেটা হচ্ছে টায়ার। সামনে এটাতে ইউজ করছে হচ্ছে 90 সেকশনের টায়ার, অ্যান্ড পেছনে হচ্ছে 110 সেকশন, যেটা 100cc একটা বাইকে আমি বলবো মোর দেন এনাফ। এটা যদি একটা 160cc বাইকও হইতো তারপরেও এটাকে কোনোভাবে এই টায়ার সাইজটাকে ইগনোর করার মতো না। খুবই ভালো একটা কাজ করছে আমি মনে করি বেনেলি। তো এই বাইকটার সেকেন্ড যদি ভালো কোনো একটা দিক বলতে চাই সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ এখন পর্যন্ত সোফার 55 কিলোমিটার ও পাইতেছে, হুইচ ইজ আই থিঙ্ক গুড। অ্যান্ড আরেকটা ভালো দিক হচ্ছে বাইকটার, সেটা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি। এই বাইকটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অ্যাজ এ চাইনিজ বাইক, সবাই বলে যে চাইনিজ বাইক, বাট আমার কাছে এটা বিল্ড কোয়ালিটি অনেক স্ট্রংই মনে হয়েছে। অ্যান্ড গ্র্যাব রেল অ্যান্ড এভরিথিং আই থিঙ্ক যে অনেক ভালো বিল্ড কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে আর গেস। তো থার্ড আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে সুইচ কোয়ালিটিগুলো যদি দেখেন অনেক ট্যাকটাইল, অ্যান্ড অনেক কিছু আছে সুইচের ভিতরে। ইভেন একটা 100cc বাইকে ইঞ্জিন কিল সুইচ এরা দিছে, যেটা কিনা আসলে বিশ্বাস করা বেশ কঠিন। তো এছাড়াও আরও কিছু ভালো দিক আছে, যেমন এটার যে মানে এভরি পার্টস আমার এটার ভিতরে একটা ফিনিশিং লক্ষ্য করা যায়, যেটা কিনা খুব সুন্দর মানে অ্যাডজাস্ট হয় আপনি যখন চালাবেন। আর বিশেষ করে সিটিং পজিশনটা, আপনারা যারা FZ বা সুজুকি চালাইছেন, মানে সুজুকি জিক্সার চালাইছেন, তাদের কাছে এই সিটিং পজিশনটা অনেক বেশি চেনা লাগবে, মনে হবে যে ওইটার মতো নেই। এবং আপনি ডিজাইনটাও দেখতে গেলে অনেকের কাছেই, শুধু আমি একা নয়, অনেকের সাথে আমি কথা বলে দেখছি, সবাই বলছে যে এটা মানে নাম কি এফজেডের মতো লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটার ডিজাইনের দিক দিয়ে অলওয়েজ একটা থামস আপ কিন্তু দাবি করবে। আরেকটা ব্যাপার যেটা আমি বলতেই ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে এই বাইকটি সব থেকে বেস্ট এখন পর্যন্ত আমি যতগুলো ভালো দিক বলছি তার ভিতরে আমার কাছে লাগছে এটা ব্রেকিং। এই বাইকটাতে যখন আমি 50-60তে আমি উঠাই দেন, তারপরেও যখন আমি ব্রেক করি, সামনের ব্রেক পিছনের ব্রেক যদি কম্বিনেশন করি তাহলে খুবই সুন্দর একটা ব্রেকিং হয়। কারণ এটার সামনে কিন্তু একটা ডিস্ক ব্রেক দেওয়া আছে এবং পিছনে যদিও ড্রাম ব্রেক দেওয়া, কিন্তু যেহেতু টায়ার সাইজ অনেক ওয়াইড, সামনে 90 পিছনে 110, তো এই বাইকটা খুবই সুন্দর ব্রেকিং হয়। এবং আপনার সিটিং পজিশনের সাথে ব্রেকিং সব কিছু মিলে একদম একটা সুন্দর জিনিস আসলে তৈরি হয়, যেটা কিনা আসলে না চালালে কেউ বুঝতে পারবে না এই বিষয়টা। তো আমি মনে করি যে এই ব্রেকিংটা হচ্ছে এই বাইকের সব থেকে ভালো দিক।
কিন্তু এই বাইকটা যার, এতক্ষণ আমি আপনাদের তার সাথে পরিচয় করাই দিইনি, তো আমি এখন তাকে ডাকতেছি। তো সে ওইখানে মোবাইল টিপতেছে। এই সুমন, তো আমি তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে এই বাইকটা সে কত টাকা দিয়ে কিনলো অ্যান্ড কীভাবে ডেলিভারি পাইলো, কিভাবে অর্ডার করলো, এভরিথিং। তোমার এই বাইকটা সম্পর্কে তুমি কিছু বলো, তুমি এই বাইকটা নিয়ে কতটুকু হ্যাপি? হেলমেট খুলো, এইভাবে হেলমেট পরে তুমি ক্যামেরার সামনে কথা বলে সবাই কীভাবে বুঝবে? সরি সরি আমার এই বাইকটা আসলে বলি, আসলে ব্যাপারটা হলো কি যে ফার্স্টলি আমি ভাবছিলাম যে 100 সিসির ভিতরে একটা ভালো একটা বাইক কিনবো। তো খুব দেখি মানে খুব ঘোরাঘুরি করি আর কি, সবার সাথে অনেক আলোচনা করি, কথা বলি যে কোনটা কেনা যায়। বিভিন্ন একটা সময় আমার রেডিয়ন কেনার ইচ্ছা ছিল, টিভিএস। তো যাই হোক, অনেক কাহিনী আছে, তো ওদিকে না যায় পরে। তবে হ্যাঁ, এই বাইকটার জন্য মানে আমি আসলে প্রথমে জানতামই না এই বাইকটা সম্পর্কে। ফার্স্টলি আমাকে তন্ময় মানে মামাই আমাকে ফার্স্টে বলে যে তুই এই বাইকটা একটু দেখতে পারিস, সেটা স্টাইলিশ আছে, আর মানে এটা বাইকটা যতদূর জানি ভালো ইত্যাদি বলাতে আমি বাইকটা নিয়ে অনেক রিসার্চ করা শুরু করে। তো দেন সবাই বলছে যে বাইকটার ওভারঅল পারফরমেন্স গুড মানে ভালোই, যথেষ্ট ভালো। তো তুমি তো এটা একটা চাইনিজ বাইক তুমি কিনলা, এটা পার্টস কি পাওয়া যাবে, তোমার কি মনে হয়? এটা পার্টস নিয়েও আমি খোঁজ নিয়েছি। হ্যাঁ, এটা পার্টস সারা বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল না হলেও বাংলাদেশে এটার পার্টস পাওয়া যায়। বংশাল, তারপর বিভিন্ন জায়গায়, যশোর, ঢাকা অনেক জায়গায় পাওয়া যায়। সব জায়গায় না পাওয়া গেল, তবে এতটাই মানে এত পার্সি পাওয়া যায়, এটা সব ধরনের পার্সি পাওয়া যায় মোটামুটি। এরকম শুনছি আমি যে কেউ যদি চায় এই বাইকটা জাস্ট নিজে পার্টস দিয়ে তৈরি করে নেবে বাংলাদেশে, সেটাও সম্ভব। মানে সব পার্সি পাওয়া যায়, কিন্তু সব জায়গা না। এখন পর্যন্ত তুমি মাইলেজ কেমন পাইছো? মাইলেজ এটা শহরের মধ্যে আমি দেখেছি 50 যায়, 50 যায় শহরের মধ্যে। আর বাইরে যখন রোডে মানে শহরের বাইরে চালাইলে তখন 60 অব্দি যায় মাইলেজ। তো এই বাইকটা আমি যতটুকু শুনছি তুমি ইভ্যালি থেকে কিনছো, তো ইভ্যালি থেকে তোমার কত টাকা লাগলো এটা কিনতে, এবং কতদিন অর্ডার করার পর কতদিন পর তুমি ডেলিভারি পাইছো? আচ্ছা, এটা ইভ্যালি থেকে কিনা, এটাও একটা মজার ব্যাপার। বাড়ি থেকে আসলে যখন বাইক কেনার কথা বলছিলাম, তখন এমনিতে বাড়ি থেকে বলছিল যে এখন না, কিছুদিন পরে কেনে এসে। তখন আমি দেখি যে আসলে এইভাবে করতে থাকলাম, বাইকটা আসলে কেনা হইতেছে না। পরে বাবাকে এক সময় মানে একরকম বাবাকে অফারই করলাম, মানে ইভ্যালির অফারই বাবাকে বললাম যে বাবা আসলে ব্যাপারটা এরকম যে অর্ধেক দামে গাড়িটা পাওয়া যাবে, তো তুমি দেখো মানে কিনবে কিনা। 44% ছাড় পেয়েছিলাম। তো সেক্ষেত্রে বাইকটার দাম 57,000 টাকা আসছিল, মানে 59,000 টাকা আসছিল। তো আমি নগদ অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে আর 2,000 টাকা ছাড় পাই, 57,000 টাকা হয়। তো এসবে অর্ডার করার পর আমার বন্ধুরা অনেকে বলছিল হ্যাঁ ইভেল থেকে অর্ডার করছি, এটা কোনো ব্যাপার না, আমরা অনেকে আনছি ভালো, কিন্তু তোকে হয়তো কিছুদিন বেশি ওয়েট করতে হতে পারে, 3-4 মাসও লাগতে পারে। তো আমি তখন ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু এত টাকা আমি কম পাচ্ছি, তো 3-4 মাস অপেক্ষা করাই যায়, এটা কোনো ব্যাপার না। দেন অর্ডার করেই দিলাম। করার পর তোমার অর্ডার করার পরে তোমার কতদিনের মাথায় তুমি ডেলিভারি হ্যাঁ করছো? সেটাই বলছিলাম, অন অ্যান এভারেজ আমার 25-26 দিন লেগেছে, মানে এক মাসের ভিতরে। তারপর তুমি যখন এটা ডেলিভারি আনতে গেলা, তখন কি কোনো ঝামেলার সম্মুখীন হয়েছিল? না, কোনো ঝামেলার সম্মুখীন হইনি। তবে ইভ্যালি থেকে ঠিকঠাক সব কিছু, মানে অনেকে বলে ইভ্যালি থেকে নাকি ফোন ধরে না, তারা নাকি ভালো রিপ্লাই না। হ্যাঁ, অনেক সময় বিজি থাকে তাই ধরে, কিন্তু আমি এই অবধি যতবার তাদের ফোন করছি যে ভাই আমার বাইকটা অর্ডার করছি, কোনো প্রবলেম আছে কিনা, এসে তারা আমার সাথে কথা বলছে প্রত্যেকবারই, কোনোবার আমার মিস হয় নাই। আর বাইকটা আনতে গেছি, সেক্ষেত্রে কোনো ঝামেলা হয়নি। শুধু শোরুমে যায় দেখছি যে অনেক চাপ থাকার কারণে শোরুমের লোকরা একটু মানে ব্যস্ততার খাতিরে কেয়ার করবে, তারা ভালো ব্যবহার করতে পারে না খুব একটা। তারা জাস্ট বাইকগুলো ধরছে আর বের করে দিচ্ছে, এটা নেন ঠিক আছে, মানে চাপ বেশি থাকার কারণে। তো এটাই, তাছাড়া এমনি সব কিছু ওকে। সো ব্যাপার যেটা হয়েছে, বাইকটার কিছু খারাপ দিকও আছে, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। বাট তার আগে যে জিনিসটা দেখো সেটা হচ্ছে, অনেকেরই একটা ব্যাপার থাকে যে বাইকে কত তাড়াতাড়ি স্পিড ওঠানো যায় এবং বাইকে ব্রেকিংটা কেমন। তো আমি যেটা করব সেটা হচ্ছে, বাইকে প্রথমে 50 তুলবো, যেহেতু এটা 100 সিসি বাইক, আই থিঙ্ক 50 এনাফ। 50 তুলবো অ্যান্ড 50-র পরে ব্রেকিংয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি এটাকে 0 করার চেষ্টা করব, মানে এটার ব্রেকিং এফিসিয়েন্সিটা যাতে আপনারা বুঝতে পারেন।
তো ইঞ্জিন কিল সুইচ, যেহেতু আমি যে বাইকটা ইউজ করি ইঞ্জিন কিল সুইচ নাই, তো সেটার সাথে আমি আসলে অভ্যস্ত না। তো লেটস সি, দেখা যাক কত তাড়াতাড়ি আমি 50 তুলতে পারি। তো ব্যাপার যেটা হইল, 50 তুলতে গেলে আমাকে মেইন রোডে যাইতে হচ্ছে। তো ব্যাপার যেটা হলো যে ওই ছোটো রোডে আমি 50 তুলতে পারতেছিলাম না, সামনে একটা না একটা চলে আসতেছিল। তো লেটস সি, মেইন রোড যেহেতু সামনে 50 তোলা কোনো ব্যাপার হবে না। সো দেখলেন ব্রেকিং এক্সপিরিয়েন্সটা, আমার কাছে খুবই ভালো লাগলো যে যত তাড়াতাড়ি, আমি প্রথমে আপনাদের বললাম যে এটা একটা ব্রেকিং হচ্ছে এটা বেস্ট। তো ব্রেকিং দেখাইলাম। তো এখন আমি আবার ছোটো করে চলে যাই, বিকজ এখানে অনেক সাউন্ড। সো আবার ছোটো রাস্তায় চলে আসলাম অ্যান্ড সন্ধ্যাও লাগে যেতেছে। তো এই বাইক সম্পর্কে আমি কিছু প্রবলেম দেখছি, যেহেতু প্রতিটা জিনিসের একটা ভালো এবং খারাপ দিক থাকে। তো এই বাইকটারও আমি কিছু খারাপ দিক দেখতে পাইছি অ্যান্ড সেগুলো আপনাদের সাথে এখন কথা বলবো। তো এই বাইকটা সম্পর্কে বলতে গেলে এটা প্রথম যে খারাপ দিকটা আমার লাগছে সেটা হচ্ছে এই বাইকের এই মানে গিয়ারটা একদমই স্মুথ না। এবং আমি যখনই মানে গিয়ার আপ করতে যাই মাঝে মধ্যে আপ হয় না, অ্যান্ড এমন একটা অবস্থায় আসে মানে আপও না ডাউনও না, আমি নিজেই বুঝতে পারি না যেটা আমি আসলে কী করবো এখন। আর আরেকটা জিনিস হচ্ছে এই বাইকের সিটিং পজিশন, এর আগে আমি বললাম যেটা জিক্সার বা এফজেডের মতো, কিন্তু এটার সাথে যে গিয়ার ওরা ইউজ করছে সেটা হচ্ছে সামনে পিছনে গিয়ার, যেটা কিনা এটার পায়ের সিটিং পজিশনের সাথে একদমই খাপ খায় না। এটার পিছনের গিয়ারটা আপনি কোনোভাবেই প্রেস করতে পারবেন না। আই থিঙ্ক মানে কেউ হলো হয়তো বা পারলে পারতে পারে, বাট আমি এটা পারি নাই ফার্স্ট। অ্যান্ড আরেকটা প্রবলেম হচ্ছে এই বাইকের স্টাইলিশ করতে চায় এই বাইকের এই মিররগুলা যে পজিশনে দিচ্ছে এটা মোটেই কোনো পারফেক্ট পজিশন না। অনেক মানে অনেকটা ব্লাইন্ড স্পট থাকবে, আপনি পিছনের গাড়িগুলোকে সম্পূর্ণরূপে দেখতে পারবেন না। আর এই বাইকের আরেকটা খারাপ দিক যদি বলতে হয় সেটা হচ্ছে এই বাইকের যেহেতু অ্যাসেম্বলি কোথায় হয় আমি ঠিক জানি না বাংলাদেশে কিংবা কোথায়, কিন্তু এটা যখন আনে বেশ কিছু সমস্যা ছিল, লাইক সেগুলো পরে অবশ্য ফিক্স হয়ে গেছে। লোকাল মেকানিককে দেখায় যেমন এই সব জায়গাগুলো থেকে প্রচণ্ড সাউন্ড আসতো, যেটা এখন আর আসে না। এখন লোকাল মেকানিক ওটা ফিক্স করে দিছে। বাইকের এর পরের খারাপ দিকটা হচ্ছে এর হেডলাইটের আলো। এর হেডলাইটটা যতটা সুন্দর, কিন্তু এর হেডলাইটের আলো আমি এর আগে একদিন রাতে রাইড করছি, কিন্তু আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। আর এরপরে যদি খারাপ দিক বলতে হয় সেটা হচ্ছে এটার পার্টস অ্যাভেলেবিলিটি। আমি জানি না এটার পার্টস ফরিদপুরে, আমি যেহেতু ফরিদপুর থেকে ভিডিওটা করছি, ফরিদপুরে কিছু কিছু দোকানে পাওয়া যায়, বাট সব দোকানে ওইভাবে অ্যাভেলেবেল না। ঢাকাতে হয়তো বা অ্যাভেলেবেল, যেটা ও বললো, কারণ ও এই বাইকটা কেনার আগে যদিও অনেক খোঁজখবর নিছে, তো হয়তো ও সঠিকটাই বলবে। বাট আমার কাছে মনে হয়েছে যে
এই বাইকটার পার্টস সব জায়গায় ওরকমভাবে অ্যাভেলেবেল না, যেহেতু এই QA/RKS 100 এই বাইকেরই অলরেডি 3টা ভার্সন মার্কেটে আছে। তো এগুলোর পার্টস কিছু কিছু হয়তো আলাদা, কিছু ম্যাক্সিমাম সেম, তবে সবগুলোর পার্টসই কতটা অ্যাভেলেবেল এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বাইকের মানে বাইকের পার্টসগুলো ও বললো অনেকগুলোই নাকি অ্যাপাচির সাথে মিলে, মানে ও যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাইছে তারাই বলে দিচ্ছে যে অ্যাপাচির সাথে অনেকগুলোই মিলে, আপনারা কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আপনারা মানে ইউজ করতে পারবেন, একদম বাইক কিনে যে ঘরে ফেলায় রাখতে হবে বিষয়টা এরকম না। সো অ্যাট লাস্ট একটা নেগেটিভ সাইড আমার বলা ভুল, মানে মনে ছিল না আসলে, সেটা হচ্ছে যে এই বাইকটার পাওয়ার আউটপুট হচ্ছে 7 পয়েন্ট সামথিং, মানে পাওয়ার অ্যান্ড টর্ক বোথ আর 7 পয়েন্ট সামথিং, হুইচ ইজ আমি মনে করি যে একটা 100cc বাইকে আরেকটু পাওয়ার থাকলে ভালো হতো, মানে 8 যদি হইতো তাহলে আমার মনে হয় যে এটা আরও ভালো হতো, কারণ যেহেতু প্লাটিনা, ডিসকভার সবগুলো বাইকে 8 আর 9 এরকম, তো এটাতে আমি মনে করি আরেকটু পাওয়ারফুল হলে হাইওয়ে রাইড করে আরও বেশি মজা পাওয়া যেত। কিন্তু যেহেতু এটাতে এমনিতেই মোটা চাকা, তার জন্য হয় কি যে পাওয়ারটা আরও কম ফিল হয়। তো আমি মনে করি যে এটার পাওয়ার আউটপুট আরেকটু বেটার হলে আমার মনে হয় যে আরও ভালো হতো। বাট তারপরেও যেটা আছে আমার মনে হয় সিটি রাইডের জন্য এনাফ, অ্যান্ড শহরের বাইরেও যদি একটু বুঝে শুনে চালানো যায়, সামনে পিছিয়ে দেখে চালানো যায়, তাহলে আমি মনে করবো এটা দিয়ে লং রাইডে যাওয়া পসিবল। বাট হ্যাঁ, তারপরেও আমি বলবো একটু পাওয়ারফুল হলে আর একটু ভালো হতো। সো তখন ও আমাকে কি যেন একটা ব্যাপার বলতেছিল যে ও ঢাকার থেকে আসার পথে কোনো প্রবলেম হয়েছে কি হয় নাই। তো এই বিষয়টাই, যেহেতু ইভেলির বাইকগুলো ঢাকার থেকে আনতে হয়, তো বাকি যে এই বিষয়ে কথাগুলো সেগুলো আমি ওর কাছ থেকে আবার একটু শুনবো। তুমি কি বলতেছিলা যে কি প্রবলেম হয়েছিল ঢাকার থেকে আসার সময়? ঢাকার থেকে আসার সময় আসলে প্রবলেম হয় নাই, অনেকে বলে যে অনেকে অনেক প্রবলেমের কথা বলে, যেমন ধরেন বাইক আনার সময় নতুন বাইক ডকুমেন্টস ঠিকঠাক থাকবে না, তো এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে পুলিশ কোনো ঝামেলা করবে কি না, বা ওই ধরনের কোনো প্রবলেম হবে কি না, না কোথাও প্রবলেম হয় না। এটা ইভেলির যে ডকুমেন্টসটা থাকে সাথে, ওইটা নিয়ে ওই দিন রাত 12টা পর্যন্ত আমি বাইক নিয়ে যেখানেই যাই না কেন ওই ডকুমেন্টসটা আমার সাথে রাখলে ওইটাই যথেষ্ট, জাস্ট ওইটাই যথেষ্ট, বাইক কেউ কিছু বলবে না। আর তাছাড়া এটা কুরিয়ারে আনা যায়, কুরিয়ার সার্ভিস যেগুলো আছে বাংলাদেশ, সুন্দরবন কুরিয়ার, এসে পরিবহন ইত্যাদি ইত্যাদি, তো এরাও আনে। এদের আনানোর ক্ষেত্রে 3000, 4000, 5000 এরকম অবধি পড়ে। তো সেক্ষেত্রে যে কোনো একটা অপশন মানে চয়েস করে নেওয়া যায়। আমি চালিয়ে আনছি, ভালোই লাগছে, আসলে কোনো ঝামেলা হয় নাই, কোথাও কোনো ঝামেলা হয়নি, আমি পুরোটা পথ চালাই আনছি, এটাই। তাছাড়া তো ব্যাপারটা হচ্ছে এটাই যে বাইক আসলে ইভ্যালি থেকে আনার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে কম টাকায় আনতে পারে। যারা স্টুডেন্ট, যারা হয়তো বা অনেক বেশি বাজেট না বাট একটা গুড লুকিং বাইক চায়, তাদের জন্য QA/RKS ভালো, এবং ইভ্যালি থেকে বাইক আনাও ভালো। বাট যদি কারো বাজেট থাকে তাহলে তো কেউ আসলে চাইবে না, কিন্তু তারপরও আমি বলবো যে এই টাকার ভিতরে এটা এনাফ ভ্যালু ফর মানি, অ্যান্ড ইচ্ছে করলে কিনতে পারেন। ভালো, আমার কাছে ভালোই লাগছে ওভারঅল। আমি সব কিছু যদি প্লাস মাইনাস করি তাহলে এটা পজিটিভ দিকে থাকবে। তো দ্যাটস অল ফর টুডে, দেখা হবে অ্যানাদার ব্লগে। টিল দেন, বাই।